ইফতারের টেবিলে এমন কিছু রাখুন যা খেয়ে সবাই প্রশংসা করবে আর সারা দিনের কষ্ট আর ক্লান্তিও দূর হবে। তো যাই হোক, আমি এখানে 1 পিস মুরগির মাংস নিয়েছি আর এই যে আলু ছুলে নিয়েছি, আলুগুলো আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়েছি এখানে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি, অল্প কিছু পেঁয়াজ দিয়েছি আর সামান্য সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো পানি সেদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব আর পানিটাও খুব ভালোভাবে এরকম করে শুকিয়ে নিতে হবে, কিন্তু এখানে কিন্তু পানি থাকলে হবে না। তো সব কিছু এখন ঠান্ডা করে নিয়েছি। এখন এই আলুগুলো আমি নিয়ে নিলাম আর চিকেনটাও নিয়েছি। আলুগুলো দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আলু ভর্তার মতো করে এই আলুগুলোকে একটু মেখে নিতে হবে আর চিকেনটাকে একটা সাইডে রেখে দিয়েছি, ওটাও আমি কাজে লাগাবো। তো আলুগুলো খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। তারপর চিকেনটা নিয়ে এই চিকেনের মাংসগুলো খুব ভালোভাবে ছুঁড়ে নিচ্ছি আর হাড়গুলো আমি ফেলে দিব। এখন চিকেনটাকে খুব ভালো করে একটু ঝুরঝুরা করে নিতে হবে, মানে হাত দিয়ে একটু ছোট ছোট করে নিতে হবে। আর হাঁড়িতে যে মশলাগুলো ছিল সেই মশলা আর তেল সবটুকু আমি ভালো করে চেঁচে নিয়ে নিয়েছি। এখন আলু ভর্তার মতো সুন্দর করে একটু মাখিয়ে নিয়েছি। দেখুন এই যে এরকম হয়েছে। এখন হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আলুর চপের মতো করে আমি বানিয়ে নেব। এই যে আমার আলুর চপ কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। এখন একটা ডিম ফেটে নিয়েছি আর কিছুটা ব্রেড ক্রাম নিয়েছি আর একটা চিকেনের চপ দিয়ে আমি এভাবে ডিমের মধ্যে গড়িয়ে নিব। তারপর একটু ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব, নিয়ে আবারও আমি ডিমের মধ্যে নিব চুবিয়ে, তারপরে আবার ব্রেড ক্রামে গড়িয়ে নিব। এভাবে 2 বার এটাকে কোট করে নিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হবে ঠিক তখনই এটা দিয়ে দিতে হবে। এই যে আমার একটা তৈরি করা হয়ে গেছে, তো আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু হালকা গরম অবস্থায় দিতে হবে। খুব তেল মানে যখন বেশি গরম হয়ে যাবে তখন যদি আপনি দেন তাড়াতাড়ি কিন্তু কালার চলে আসবে আর ভেতরটা হবে না। তো এই যে আমি একটু মিডিয়াম চুলার আঁচ করে নিয়ে তারপর এগুলোকে ভেজে নিব। আর এগুলো একটু সুন্দর একটা কালার যখন চলে আসবে, এরকম দেখুন একটু লালচে লালচে একটু কালার চলে আসছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তখন আমি এগুলোকে তুলে নেব। এটা খেতে যেমন মজা, দেখতেও তেমন। ইফতারের টেবিলে এরকম চিকেন চপ তৈরি করে দিতে পারেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।